মদিনার গলিতে সন্ধ্যার আকাশ লাল গাঢ় হয়ে এসেছে। মসজিদে নববী থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ছোট্ট প্রদীপটি জ্বালিয়ে খেজুর ও সামান্য পানি রেখে দিলেন ইফতারের জন্য। আজ 3 দিন ধরে তার ঘরে তেমন কোনো খাবার নেই, কিন্তু এতে তার মনে কোনো অভিযোগ নেই, বরং আল্লাহর প্রতি তার ভালোবাসা আরও গভীর। সেদিনও তিনি ও তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের ছোট 2 সন্তান হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছিলেন। সারাদিন রোজার পর ক্লান্ত শরীরে ইফতার করতে বসেই দরজায় একজন অভাবী কড়া নাড়ল। আমি ক্ষুধার্ত, আল্লাহর নামে আমাকে কিছু খাবার দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করলেন না। নিজের ইফতারের খেজুর ও রুটি নিয়ে দরজার কাছে গেলেন। হাসি মুখে সেই ক্ষুধার্তকে দিয়ে বললেন, আল্লাহ আমাদের রিজিক দেবে। সেই দিন তারা শুধু পানি খেয়ে রাত কাটালেন। এভাবে তারা 3 দিন কখনো ইয়াতীম, কখনো বন্দী, কখনো অভাবী দরজায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবার নিজেদের খাবার দিয়ে দিতেন। এই ঘটনা পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেছেন, তারা আল্লাহর ভালোবাসায় নিজেদের খাবার দরিদ্র, ইয়াতীম ও বন্দীদের খাওয়ায়। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াচ্ছি, তোমাদের কাছে থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এমন ত্যাগ শুধু রোজার নয়, বরং ইহসান ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।